আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি নিরামিষ বেগুন রান্না করব। তার জন্য এখানে আমি আলু বেগুন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর চলে আসলাম রান্না করতে। এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি ভাজতে। আলুগুলো আমি একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, অফ ক্যামেরায় দেখানো হয়নি। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। আলুটা ভাজতে ভাজতে অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর এভাবে ভেজে আলু তরকারিতে দিলে তরকারিটা খেতে অনেক মজা হয়। তারপর একই তেলের ভিতর আমি এখানে 1 চামচ কালো জিরে দিয়ে দিব। কালো জিরেটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব, অল্প একটু সময় ভেজে নেওয়ার পর এখানে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিব। তারপরে দিয়ে দিব মাঝখান দিয়ে ছিঁড়া কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে একটু ভেজে নিব। এভাবে কালি জিরে দিয়ে কে কে বেগুন রান্না করে খেয়েছেন কমেন্টে জানিয়েন। তারপর পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এটাও কিছুক্ষণ ভেজে নিব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক দোয়া। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। তারপরে এখানে আমি আদা রসুন ভাজার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিব ধনিয়ার গুঁড়া, তারপর স্বাদ মতন লবণ দিয়ে কিছুক্ষণ তেলে মশলাটা ভেজে নিব। ভেজে নিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। আমার অনেক নীরব ভাই বোন আছে যারা ভিডিওটি দেখেন কিন্তু লাইকও দেন না, কমেন্টও করেন না। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে একটা লাইক দিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যেতে পারেন। তারপর এখানে একটু পানি দিয়ে ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো ভালো করে নেড়েচেড়ে একটু মশলার সাথে মিশিয়ে নেব। তারপর এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুনগুলো দিয়ে দিব। আর আমার ভিডিওটি আপনাদের কাছে যদি দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দেব, খুন্তিতে ধুয়ে দিয়ে মশলাটা বেগুনটা ভালো করে কষিয়ে নেব। আলু বেগুন আর আমার নতুন নতুন অনেক বন্ধু জয়েন হয়েছেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমার প্রতিদিনের সঙ্গী হন আমিও আপনাদের প্রতিদিনের সঙ্গী হব।
আর আপনারা আমার পরিবারের সদস্য হওয়ার পরে 24 ঘন্টা অপেক্ষা করবেন প্লিজ। 24 ঘন্টা পরে আমি আপনাদের পরিবারের সদস্য হয়ে যাব। অনেক বন্ধুরা আছেন, আসেন আবার যেই সদস্য হয়ে যায় আবার চলেও যান। চলে না গেলে কিন্তু থেকে গেলে আমাদেরই লাভ, কারণ আমরা একে অপরের যদি সাহায্য না করি তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবো না। তারপর এখানে আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম। তরকারিটা আমি ভাজা ভাজা করব, এজন্য বেশি পানি দেব না, সিদ্ধ হওয়ার মতো পানিই দেব। তারপর ঝোলটা একটু ফুটে ওঠার পরে আমি এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে ভালো করে রান্না করে নিব। আর অনেক বন্ধুরা আছে, আমি তাদের ভিডিও প্রতিদিন দেখি কিন্তু তারা আমার ভিডিও দেখেন না। যখন আবার আমি দেখি না তখন আবার তারা দেখে, জানি না কিসের জন্য। আমরা প্রতিদিন একে অপরের পাশে থাকব, তাহলেই সামনের দিকে এগিয়ে যেতে পারবো, সফলতার দিকে। তাই প্লিজ মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে একে অপরের পাশে থাকব। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দিবেন। দেখুন আমার রান্না হয়ে গিয়েছে। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।